লালঘাটের এজেন্ট মাফিয়া ডন দুদণ্ড প্রতাপশালী কুখ্যাত সুমন খানের নির্দেশে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটকিয়ে রাখা হয়েছে জানতে পেরে তাদের উদ্ধারের উদ্দেশ্যে আমাদের সন্তানেরা সে বাসায় উঠলে বাহির থেকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। আমার সন্তান এভাবে পুড়ে যায়, আপনারা দেখেন এভাবে পুড়ে যায়। 5 ফিট 10 ইঞ্চি একটা লম্বা সন্তান আমার ছেলে স্কাউটিং করতো, ও লালমনিরহাটের শ্রেষ্ঠ স্কাউটার। অবশ্যই আমাদের সম্মতি ছাড়া মামলা করতে পারে। উনি হলো আমার ছেলের হলো সহযোদ্ধা, আমাদের ছেলেদের সহযোদ্ধা। আন্দোলনে তো আমরা ছিলাম না, শহীদের পরিবারের বাবা মারা কি আন্দোলনে ছিল? আমরা বাইরে ছিলাম, কিন্তু এখন তারা যেহেতু ছিল, আমরা তো মানসিক ভাবে এমনি দুর্বল হয়ে গেছি সকলে। অবশ্যই আমাদের সম্মতি ছাড়া মামলা করতে পারে। গত 2 আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমাদের সন্তানেরা তাদের সহপাঠীদের সাথে রাজপথে সক্রিয় ছিল। দুর্বার গণ আন্দোলনে 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন আমাদের সন্তানেরা লালমনিরহাট শহরে বিজয় মিছিল করার সময় মিছিলের একেবারে শেষ ভাগে অবস্থান করছিল। এমতো অবস্থায় কথিত সরকারের লালমনিরহাটের এজেন্ট মাফিয়া ডন দুদণ্ড প্রতাপশালী কুখ্যাত সুমন খানের নির্দেশে কিছু সংখ্যক শিক্ষার্থীকে আটকিয়ে রাখা হয়েছে জানতে পেরে তাদের উদ্ধারের উদ্দেশ্যে আমাদের সন্তানেরা সে বাসায় উঠলে বাহির থেকে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করে। অথচ প্রথম আলো তাদের মন গড়া সংবাদ পরিবেশন করে আমাদের শহীদ পরিবারকে চরমভাবে অপমানিত করেছে। আমরা শহীদ পরিবার প্রথম আলো কর্তৃক প্রকাশিত উক্ত ভিত্তিহীন বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাই। আমি একদম সুস্থ সবল মানুষ ছিলাম। যেদিন আমার সন্তান মারা যায় তখন থেকে আমরা প্রত্যেকেই অসুস্থ। আমি তারপর থেকে মনে হয় বাকরুদ্ধ হয়ে গেছি। আমার প্রশ্ন, আমার সন্তান এভাবে পুড়ে যায়, আপনারা দেখেন এভাবে পুড়ে যায়। 5 ফিট 10 ইঞ্চি একটা লম্বা সন্তান আমার। কিন্তু দেখেন, আমি তো ওই দিন সারাদিন বিধ্বস্ত ছিলাম। ওই সময় আমার ছেলেকে পোস্টমর্টম করা হয়। এটা কি আমি করেছি? এটা কর্তৃপক্ষ করেছে, তারপর আমাকে লাশ দিয়েছে। আবারও কেন পোস্টমর্টমের জন্য রিপোর্ট আসবে বা পোস্টমর্টম করতে চাবে আমার জানার। আমার প্রশ্ন যে তাহলে আমার ছেলেকে কি ইচ্ছাকৃত ভাবে কেটে শুধু ধর্ম দেওয়া হলো? এটার আমার বিচার চাই। এর সঙ্গে যারা জড়িত সংশ্লিষ্ট, আমার সন্তানের পোস্টমর্টম করার পর রিপোর্ট জমা না দিয়েই যারা আজকে এটাকে কালক্ষেপণ করতেছে বা আবারও আমাদেরকে হয়রানি করতেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি কর্মসূত্রে লালমনিরহাটে থাকি, ও কর্ম করে, আমি কর্ম করি। আমার ছেলে স্কাউটিং করতো, ও লালমনিরহাটের শ্রেষ্ঠ স্কাউটার। 2022 সালে লালমনিরহাট সদর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউটারের স্বীকৃতি পেয়েছে এবং লালমনিরহাট সদর উপজেলায় বর্ডার গার্ড স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বপ্রথম আমার ছেলে পিএস অ্যাওয়ার্ড প্রাপ্ত লালমনিরহাট বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে। এবং আমার ছেলে 2022 সালে স্কাউটের সর্বোচ্চ সে সম্মাননা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিল, সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেয়েছিল, প্লাস্টিক অ্যাওয়ার্ড পেয়েছিল। ও বলেছিল যে আম্মু এটা আমি তোমার, এটা হলো আমার ছেলে পিএস অ্যাওয়ার্ড। আর প্লাস্টিক অ্যাওয়ার্ডেরও আমি সার্টিফিকেট পেয়েছি, তার মৃত্যুর পর আমাকে দিয়ে দেয়। আমার এত কিছু অর্জন। এই যে দেখেন, এইটা ছিল আমার ছেলের ছোট্ট একটু সেই গুলটু সোনা যখন, তখনকার ছবি। সেই ক্লাস 6 যখন পড়ে, সে তখন থেকে স্কাউটিং করতো। আমার সন্তানকে স্কাউটিং সম্মাননাও দিয়েছে আমার সন্তানকে। আমি এখানেও লড়াই করেছি। আমার ছেলে বর্ডার গভর্নমেন্ট কলেজে, আপনাদের লালমনিরহাট গভর্নমেন্ট কলেজে এসে পড়াশোনা করতো। সর্বশেষ একসঙ্গে 6টা পুরস্কার নিয়ে আসে সেই লালমনিরহাট গভর্নমেন্ট কলেজ থেকে। আর কোনো পুরস্কার জীবনে নিতে পারেনি। সে কোনো প্রাতিষ্ঠানিক তার কোনো গান ছিল না, একা একাই সে গান বলতো। এগুলো তো সে দেখেন একটা কলেজ লেভেল থেকে সে পুরস্কার গ্রহণ করেছে। আমি কতটা হতভাগী মা, এই সন্তানটাকে ধরে রাখতে পারিনি। আমি ব্যর্থ হয়ে গেছি। তাদের রেজাল্ট যদি আপনারা বিবেচনা করেন, আমি মনে করব দৃষ্টিনন্দন তাদের রেজাল্ট। এবং তারা এতটাই সুদর্শন, প্রত্যেকটা সন্তান এতটা সুদর্শন যেটা বলার মতো না। আর আমরা সেই সন্তানকে জড়িয়ে ধরতে পারছি না, ডাকও শুনতে পাচ্ছি না। আমার সন্তান পাখি পালন করতো, গাছ পালন করতো, বের হতো না, কখনোই সন্ধ্যা হলে বেরোতো না।
যেদিন সন্ধ্যার পর আমাকে না জানিয়েছিল সেদিনেই আমার সন্তান হারিয়ে গেল। আমি আর কোনোদিন ওকে ফিরলাম না। আমি ফিরিয়ে চাই আমার সন্তানকে, আমার সন্তান আমি বিচার চাই, আমার সন্তানের হত্যাকারীদের আমি বিচার চাই, আমার সন্তানের হত্যাকারীদের আমি বিচার চাই। আমার সন্তানকে যদি ফিরিয়ে দিতেন আমি তাকে আমার সর্বস্ব দিয়ে দিতাম, আমার গয়নাগাটি, আমার বাড়ি গাড়ি যা আছে আমি সব দিয়ে দিতাম আমার সন্তানকে যদি কেউ ফিরিয়ে দিতেন। আমি আজও ফিল করি আমার সন্তান আসুক, আমি ঘুমাতে পারি না। এই দেখতেছে আম্মু তুমি আসছো, 5 ফিট 10 ইঞ্চি একটা লম্বা সন্তান আমার। কিন্তু দেখেন আমি তো ওই দিন সারাদিন বিধ্বস্ত ছিলাম। ওই সময় আমার ছেলেকে পোস্টমর্টেম করা হয়, এটা কি আমি করেছি? এটা কর্তৃপক্ষ করেছে, তারপর আমাকে লাশ দিয়েছে। আবারও কেন পোস্টমর্টেমের জন্য রিপোর্ট আসবে বা পোস্টমর্টেম করতে চাবে আমার জানার, আমার প্রশ্ন যে তাহলে আমার ছেলেকে কি ইচ্ছাকৃত ভাবে কেটে শুধু জমা দেওয়া হলো? এটার আমার বিচার চাই। এর সঙ্গে যারা জড়িত সংশ্লিষ্ট, আমার সন্তানের পোস্টমর্টেম করার পর রিপোর্ট জমা না দিয়েই যারা আজকে এটাকে কালক্ষেপণ করতেছে বা আবারও আমাদেরকে হয়রানি করতেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার সন্তানেরা খুব ভালো, আমার সন্তানদের সম্পর্কে মিথ্যে কোনো তথ্য দিন না। আমি অনুরোধ করি আমার সন্তানদের সম্পর্কে মিথ্যে কোনো তথ্য দিয়েন না। আমার এইটাই দাবি। আপনার খোঁজ নেন, তাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নেন, তাদের পরিবারে খোঁজ নেন। আমার সন্তানরা খুবই ভালো। আমাদের বর্ডার লালমনিরহাটে পড়াশোনা করতো। আমার তো স্থায়ী নিবাস কুড়িগ্রাম জেলা। আমি কর্মসূত্রে লালমনিরহাটে থাকি, ও কর্ম করে, আমি কর্ম করি।